আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই মায়ার সঞ্চারের রূপ কি? হে অর্জুন, যদি তুমি নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখো তাহলে তুমি জানতে পারবে যে এই মানুষের সংসার একটি উল্টো বৃক্ষের মতো, যার শিকড় ওপরে আর ওর ডাল আর পাতা নিচের দিকে। নিজের অন্তর্চক্ষুর মাধ্যমে একে দেখো অর্জুন। হে কেশব, আমি এই সঞ্চারের বৃক্ষকে দেখতে পাচ্ছি। এর শিখর ওপরে আছে আর তোমার থেকেই বেরোয়েছে। হ্যাঁ অর্জুন, যেমনটি আমি বলেছি যে এই মায়ার সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই জন্য এর শিকড় আমার মধ্যে আছে। আর মায়ার স্থান যেহেতু আমার নিচে, সেই জন্য এই বৃক্ষ উল্টো দাঁড়িয়ে আছে। ঊর্ধ্বমূলম অধা শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। হে মাধব, এই সঞ্চার রূপী বৃক্ষে ব্রহ্মার স্থান কোথায়? হে অর্জুন, এই সংসারের বিস্তার যে করেছেন ওই ব্রহ্মা এই বৃক্ষের প্রধান শাখা। আর বেদ এর পাতা। হে পার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং সুগন্ধ এই পাঁচটি এই বৃক্ষের শাখার ব্রহ্মরূপী আছে। হে পার্থ, এই মায়া বৃক্ষকে শত, রাজ এবং তম এই তিন গুণের জল থেকেই বানানো হয়। আসক্তির চক্রে পড়া মানুষ এই বৃক্ষের ডালে আটকে পড়ে থাকে। পার্থ, এই বৃক্ষ চিরন্তন, অসীম। এই বৃক্ষ সংসারের মায়ার একটি উদাহরণ। হে মধুসূদন, যখন এই গাছই সৃষ্টি হয় তাহলে এর বিশাল ছায়া তো সমস্ত দিকে ছড়িয়ে আছে। তাহলে মানুষ এর ছায়া থেকে কি করে বেঁচে থাকতে পারে? হে অর্জুন, এটা ঠিক যে এই বৃক্ষ বিশাল, কিন্তু এই বৃক্ষের বিধাতা তো ওর থেকেও বিশাল। হে অর্জুন, যখন তুমি জ্ঞান এবং বৈরাগের তলবার দিয়ে এই বৃক্ষকে কেটে দেবে, তখনই তোমার ওই ভগবানের দর্শন হবে, যে সর্বব্যাপী, সর্বত্র উপস্থিত, সবার মধ্যে দেখা যায়। সেই জন্য পার্থ, তুমি আমার শরণে এসে যাও। Hare Krishna Krishna